ভোরের দিকটা একটু ঠান্ডা লাগছিল। চোখ খুলতেই দেখি চারদিকটা অন্ধকার। বুঝতে পারিনি কখন যে সকাল হয়ে গেছে। দরজাটা খুলতেই দেখতে পাই মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর মা স্নান করে পুজোর ফুল তুলতে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে ছাতা ধরায় হিমশিম খেয়ে যাচ্ছে মা। তার উপর ফুলের ঝুড়িটা, কুঁড়িগুলো সব খুলে পড়ে যাচ্ছে। এর থেকে বেশি মন খারাপ হচ্ছিল, ঠাকুরকে দেওয়ার মতো কোনো ফুলই ছিল না। তবুও মনের ভেতরে আশা ছিল যে বাগানের পেছনটায় পৌঁছে দেখি একটা ফুলও নেই। প্রতিদিন নীল এবং সাদা অপরাজিতা মিলে কত ফুল ফুটতো, কিন্তু আজ একটাও নেই। অতিবৃষ্টির কারণে ফোটেনি। মাকে বললাম দু একটা কাঞ্চন ফুল ফুটেছে, ওগুলো তুলে নিন, গোপালকে দিতে হবে। আবার একটা সকাল, আবার একটা দিন। আজকে হচ্ছে আমরা আবার যাব ডাক্তারের কাছে। আজকে স্টিচটা কেটে দেবে ডাক্তার, কারণ 15 দিন হয়ে গেল। আজকে স্টিচ কাটার আছে, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি। কারণ আজকে অনেক সার্জারি আছে ডক্টরের, তার জন্য তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেবে। আমি রেডি হয়ে যাচ্ছি, বেরিয়ে পড়ছি। কারণ আজকে ওর চেকআপ আছে, আগে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতে হবে, তাই রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আর পাশে দিদিভাইয়ের বাড়ি আছে, তার জন্য একটু মাছ নিয়ে নিয়েছি। ওখানে ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু বাবার বাড়ি থেকে মাছটা যাবে এটা তো সব মেয়েরাই অপেক্ষা করে। আর বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে আমার যেতে খুবই কষ্ট হচ্ছে। ইটের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন আমাদের গ্রামটা কি সুন্দর। এরপর দিদিভাইয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি। ওই গলি দিয়ে আমি হেঁটে যাচ্ছি একদম দিদিভাইয়ের বাড়িতে। গিয়ে দেখি স্কুলে চলে গেছে আর জামাইবাবু অফিসে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওখানে, তারপরে মাসিমার সঙ্গে দেখা করে আবার বেরিয়ে পড়েছি। আকাশটা পুরো কালো হয়ে গেছে, আর একটা মন্দির দেখছি দূরে। আর ওই দিন কিছু একটা ছিল, যার জন্য পুরো বাজারটা এত ভিড় ছিল, আমাদের গাড়ি নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার গাড়িতে আমরা উঠে পড়ছি। আর এটা একটা পুরনো রেল লাইন, দেখছেন নিচ দিয়ে একটা ছোট খাল। তারপর আসতে প্রচন্ড খিদে পেয়েছে, একটা দোকানে ঢুকলাম, কিছু বিস্কুট আর চিপস নিয়ে নিলাম। চায়ের কথা বললাম, ওরা বলল এখন চা হবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর পেলাম না, সমস্ত বিস্কুট টিস্কুট চিপস গুলো নিয়ে চলে এলাম। আর যখনই যাই না, ওই দোকানে আমি সব সময় ঢুকি। ওই মেয়েটা মানে খুব আমার পরিচিত এখন হয়ে গেছে। ছেলের জন্য কিছু পছন্দের বিস্কুট চকলেট নিলাম। গাড়ির সামনে চলে এলাম। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, তাই ড্রাইভার দাদা একটু পরে এলেন। গাড়ির কাঁচ খুলে দরজা খুলে গেল, গাড়ি স্টার্ট করে দিল। পয়সা কুড়ালাম তো, কুড়িয়ে যদি কাছাকাছি কোনো মন্দির ফন্দির থাকে, না হলে যদি কেউ হয়তো চাইছে টাইছে দিয়ে দিয়েছি। সে টাকা কি করে দেবো? না, সে টাকা দেওয়া যাবে না, সে টাকা আজ পর্যন্ত আমি হাতেই পেলাম না। অতিরিক্ত বৃষ্টির কারণে খালের জল প্রায় রাস্তা ছুঁই ছুঁই। ওখানে একটা গরু বাঁধা আছে, মাঠ পুরো জলে থই থই করছে। অনেকগুলো সাদা বক মাছ ধরার অপেক্ষায়। দুর্গাপুজো মনে হয় চলে এলো, শালুক ফুলে ভরে গেছে। গ্রামের সরু কালো অজগর সাপের মতো রাস্তার মধ্যিখান দিয়ে আমাদের ছোট্ট গাড়িটা এঁকে বেঁকে চলে যাচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, এবার দাদাকে পয়সা দেওয়ার পালা। বাড়ির দিকে চলে যাচ্ছি হেঁটে। মনে হয় বৃষ্টি হয়েছে, তাই পুরো ভেজা। আর জানেন তো, বাড়ি পৌঁছে কি মিষ্টি হাসিটা হাসলাম, যেন কত শান্তি পেলাম নিজের জায়গায় ফিরে এসে। আমাদের গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি। ইটের রাস্তা, সব সময় ভয় লাগে আমার হাঁটতে। এবার বাড়ি এসে দেখি
পুরো তালা বন্ধ বাড়িতে। চাবিটা মাকে ফোন করে কোথায় আছে জেনে আবার বেরিয়ে পড়লাম একটা নেমন্ত্রণ বাড়িতে খেতে। কাকুদের বাড়ির নেমন্ত্রণ, আর একজন কাকুর মেয়ের সঙ্গে খুব মজা করলাম। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।